হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি নীরব আহমেদ পলাশ। তো আজকের ভিডিওটা একটু আজব ভিডিও বলবো আমি। এমন একজন মানুষের সাথে আজকে পরিচয় হলো এই মুহূর্তে। তো আপনারা জানেন, নির্বাচনের প্রচারের ক্ষেত্রে ছেলেদের কণ্ঠ এবং মেয়ের কণ্ঠ করতে পারেন, এবং তা বাদেও অসংখ্য প্রায় 200 ভয়েস তিনি নকল করতে পারে। ওয়াজ বলেন, নায়ক নায়িকার বলেন, কণ্ঠ করতে পারে। তো ভাইয়ের পরিচয় জানবো আজকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মীর মুস্তাফিজুর রহমান ডাবলু ভাই, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। আমি একাই সারা বাংলাদেশে 5-6 রকম কণ্ঠে বিজ্ঞাপন করি। আমি চিত্রনায়ক মান্না, উমর সানি, হুমায়ুন ফরিদ, রাজীব, এটেম, মিজু আহমেদ, কৌতুক মজিবর ভাই, এসব ভয়েসগুলো আমি দিতে পারি। এছাড়াও যেসব নির্বাচনের অ্যাড, মেয়েদের কণ্ঠ, দাদু, বিভিন্ন রকম, নাজমুল হোসেনের কণ্ঠ, সকল বিজ্ঞাপন আমি করি। এবার শুনবেন আমার কণ্ঠে চিত্রনায়ক মান্না। আম্মা, আমার আম্মা জানের কি হয়েছে? আমার আম্মা জানের যদি কিছু হয়ে যায় আমার মাথা নষ্ট হয়ে যায়। বৃষ্টি, তুমি তুমি আমাকে ভুলে যাও। রাজা, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। না বৃষ্টি, আল্লাহর কসম লাগে, কসম লাগে, কসম লাগে, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমাকে ভুলে যাও, আল্লাহর কসম লাগে। রাজা, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। না বৃষ্টি, বড় লোক আর গরিব এক পালেও ওজন করা যায় না। তুমি যে আমার বাবার হত্যাকারী মেয়ে। আমার মা যদি জানতে পারে তবে আমাকে ভুল বুঝবে, ভুল বুঝবে। তুমি আমাকে ভুলে যাও। এবার চিত্রনায়ক ওমর সানি। মা, তোমাকে কে মেরেছে বলো? বলো মা, বলো। আমাকে জাফর চৌধুরী মেরেছে। মা, তোমার সাথে জাফর চৌধুরীর কি সম্পর্ক? আমার সাথে রক্ত সম্পর্ক বাবা। মা, আগে বলনি কেন যে জাফর চৌধুরী আমার বাবা? যে বাড়িতে আমার উপরে জেনে, সে বাড়িতে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। শোনো রাজু, শোন। না মা, না। এবার শুনছেন চিত্র ভিলেন হুমায়ুন ফরিদি। আমার বড় ভাই এনএস ফকরা রাজুকে ফোন করে, হ্যালো এনএস ফকরা রাজু স্পিকিং। আমি জাফর চৌধুরী, এই মাত্র তুরিস্তে খুন করলাম পালে প্রতিশোধ নে। এনএস ফকরা রাজু, এই জাফর চৌধুরী এমন কোন মায়ের সন্তানের জমাতে হ্যান্ডকাপ পরায় এবং পড়াতে পারবেন। এবার শুনছেন চিত্র ভিলেন রাজীব। রবি 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 রবি, তুই আমার 10 লাখ টাকা মাল পুলিশকে ধরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, ওই হারাম করে বাচ্চাকে বেঁধে ফেল। এবার শুনছেন এটিএম শামসুজ্জামান। মারাবলি স্যার, কোথা থেকে এলে মা? সারাদিন ওখানে না পাই, আমি হাট ফেল করতে গিয়েছিলাম। বাবা, তুমি আমার জন্য চিন্তা করো কেন? মার সোয়া জানো মরলে তোরা ভালোর জন্য বাবা জুবরাতের সাথে তোর বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করবো না, এখন সর্বার্থ বর্তসা ডাক। এবার শুনছেন বাংলাদেশের চিত্র ভিলেন মিজু আহমেদ। ও শালি সওয়াল, আমি নেতা হয় আমাকে হুমকি দেখাবি? ওই শালারা রাজার বোনকে ধরে আনে গা। মনে হচ্ছে আমি ভয়ে লেজ গুটে থাক করে আমাকে কিছুই করতে পারবে না। এবার শুনছেন কৌতুক মজিবার ভয়। ও কে গো? আমি কাণ্ড হকে গো বাবা। ওই যে তোমার বাড়িতে শোয়া জায়গা হবে নি গো? না গো, আমার বাড়ি মেয়ে আসেলি ফিলা। ওমা, ওমা, ওই যে আমি একটু দ্বারকা মঠ থেকে আসছিলাম গো। কি গরম বর্ষা আজকে, মাথা মগজ গলি যাচ্ছে, আর ভাল লাগছে না গো। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমার কণ্ঠে বিভিন্ন রকম বিজ্ঞাপন শুনলেন।